এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াত। সরকারের রোডম্যাপ ও নির্বাচন নিয়ে সংলাপ চাইলেন ফখরুল। আমার বিশ্বাস দীপ্ত তাকে আশ্রয় দিতেন, জানিয়েছেন রনি। ছাত্র জনতার আন্দোলন, নিহত শিশু কিশোরের সংখ্যা বেড়ে 89। লাখালপাড়া থেকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সুবহান আটক। সচিবালয়ে ঢুকছেন আনসাররা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াত। বিএনপির মতো জামায়াতও চায় অন্তর্বর্তীকালীন সরকার যেন প্রশাসন, বিচার বিভাগ এবং অর্থনীতি ও ব্যাংক খাতে প্রয়োজনীয় সংস্কার দ্রুত এগিয়ে নেওয়া, একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উপরে জোর দিচ্ছে জামায়াত। বলছে নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠনের কথা। এছাড়া আন্দোলনে নিহতর ঘটনায় আইনি বিচারের উপরও গুরুত্ব দিচ্ছে দলটি। এ বিষয়ে জামায়াতের আমির শফিকুল রহমান বলেন, যারা ব্যক্তিগতভাবে অপরাধ করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। তারা অপরাধী হলে অবশ্যই শাস্তি পাওয়া উচিত। এটা হচ্ছে ব্যক্তির বিচারের ক্ষেত্রে, আর দল হিসেবে পুরো দলটাই হত্যায় শরিক হয়ে গিয়েছিল। তিনি আরো বলেন, তাদের মন্ত্রী বলেছেন ছাত্রদের আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একটা দল পুরো দায়িত্ব নিয়ে নিল সন্ত্রাস করার, এবং সেটি হলো অনেক প্রাণ ঝরে গেল। সন্ত্রাসীদের যখন বাহিনী হিসেবে দলীয় ব্যানারে নামিয়ে দেয়া হলো, তখন বিশ্বের বহু দেশে এমন গণহত্যা যারা করে তাদের আর সে দেশে রাজনীতি করার অধিকার থাকে না। সরকারের রোডম্যাপ ও নির্বাচন নিয়ে সংলাপ চাইলেন ফখরুল। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের অতি দ্রুত সংলাপ চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কয়েকজন ব্যক্তির সংস্কারে তাদের বিশ্বাস নেই, নির্বাচন অবশ্যই সীমিত সময়ের মধ্যে করতে হবে। একই সঙ্গে সরকারের রুটম্যাপও জানতে চেয়েছেন বিএনপির মহাসচিব। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা হয়। 2015 সালের 27 আগস্ট তিনি মারা যান। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। এই সরকারের উপর আমাদের আস্থা রয়েছে, জনগণের আস্থা রয়েছে, সবারই আস্থা আছে, কিন্তু অবশ্যই সেটা নির্বাচন অনুষ্ঠান সীমিত সময়ের মধ্যে করতে হবে, একটা সময়ের মধ্যে করতে হবে, যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে, তা না হলে উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই অতি দ্রুত জনগণের চাহিদা পূরণ করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিভাবে একটা নির্বাচন দ্রুত করা যায় এবং প্রয়োজনীয় সংস্কার করা যায়, সেজন্য এই সরকার কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি। আমি নির্বাচন কথাটার উপর জোর দিতে চাই। এই যে সংস্কারের বিষয়টা এসেছে, সেই সংস্কারের জন্য নির্বাচন অন্তত গুরুত্বপূর্ণ, কারণ সেটা কিভাবে আসবে সেটা একটি নির্বাচিত সংসদের মধ্যে দিয়ে আসতে হবে। আমার বিশ্বাস দীপ্তি তাকে আশ্রয় দিতেন, জানিয়েছেন রনি। সিলেটের কানাইঘাট উপজেলার ধনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন আলোচিত সমালোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। গতকাল শুক্রবার 23 আগস্ট রাত 9:30টার দিকে আটক করে তাকে শনিবার 24 আগস্ট শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে আদালত চত্বরে আনা হলে ক্ষুব্ধ জনতা তার উপর ডিম ও জুতা নিক্ষেপ করে। এই সময় কয়েকজন হামলারও চেষ্টা চালায়। এদিন বিকেল 4টার দিকে তাকে পুলিশের প্রিজন ভ্যানে করে আদালত চত্বরে নিয়ে আসা হলে এ ঘটনা ঘটে। এদিকে বিচারপতি মানিককে গ্রেফতার বিষয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন সাবেক সংসদ সদস্য গুলাম মাওলানা রনি। তিনি তার পোস্টে লিখেছেন, বিচারপতি মানিক ইচ্ছা করলে প্রথম আলো অথবা ডেইলি স্টার অফিসে আশ্রয় নিতে পারতেন। তিনি একটু কষ্ট করে ভারতীয় দূতাবাসে গেলেও রক্ষা পেতেন। আর কিছু না পারলে যদি চ্যানেল আইয়ের উপস্থাপিকা দীপ্তির বাসায় গিয়ে বলতেন, মাগো আমি বুড়ো মানুষ, বিপদে পড়ে এসেছি, আমাকে তাড়িয়ে দিও না। আমার বিশ্বাস দীপ্তি তার দাদার বয়সী মানুষটাকে
ক্ষমা করে আশ্রয় দিতেন। আর সেই ক্ষেত্রে বাংলাদেশের কেউ কল্পনাও করতে পারত না মানিক সাহেব কোথায় লুকিয়ে আছেন। ছাত্র জনতার আন্দোলন নিহত শিশু কিশোরের সংখ্যা বেড়ে 89 জন। সরকারি চাকরিতে কোঠা সংস্কার আন্দোলন, সরকারের পদত্যাগে দাবিতে বিক্ষোভ ও পরবর্তী সহিংসতায় নিহত শিশু কিশোরের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 89। এর আগে 18 আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে প্রথম আলো 70 শিশু কিশোরের মৃত্যু তথ্য দিয়েছিল। নতুন করে যাদের মৃত্যুর তথ্য সংযোজন করা হয়েছে তাদের কেউ কেউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, কারো কারো মৃত্যুর খোঁজ পড়ে পাওয়া গেছে। প্রথম আলোর হিসাবে ছাত্র জনতার অভ্যুত্থান ও পরবর্তী সময়ে মোট 758 জনের মৃত্যু হয়। এর মধ্যে 16 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত মারা গেছেন 341 জন। 4 থেকে 24 আগস্টের মধ্যে মারা গেছেন 417 জন। বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছড়রা ও প্রাণঘাতী গুলি, আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও গুলি এবং সরকার পতনের পর হামলা অগ্নিসংযোগে শিশু কিশোরের মৃত্যুর ঘটনা ঘটে। নিহত কিশোরের মধ্যে বেশিরভাগই বিক্ষোভে অংশ নিয়েছিল। তবে শিশু কিশোরদের কেউ কেউ বাসায় ও বাসার ছাদে খেলতে থাকা অবস্থায় বাসা থেকে বিক্ষোভে দেখার সময় এবং মা বাবার সঙ্গে বিজয় মিছিলে যোগ দিতে গিয়ে নিহত হয়েছেন। নাখালপাড়া থেকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সুবহান আটক। আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সুবহান গোপালকে রাজধানীর নাখালপাড়া থেকে আটক করা হয়েছে। আজ রোববার বেলা 3টার কিছু আগে তাকে আটক করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ডিবির একটি সূত্র এই তথ্য জানিয়েছেন। আব্দুস সুবহানকে আটকের বিষয়টি জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুবারক হোসেন। আব্দুস সুবহান গোপাল মাদারীপুর 3 কালকিনি ডাসার সদর একাংশ আসনের সংসদ সদস্য ছিলেন। এ বছরের জানুয়ারিতে নির্বাচনে তিনি পরাজিত হন। সচিবালয়ে ঢুকেছেন আনসাররা। আনসারদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফের অবরুদ্ধ হয়ে পড়েছে সচিবালয়। রোববার 25 আগস্ট দুপুর 12টার পর তারা সচিবালয়ের সামনে এবং অন্যান্য গেটগুলোতে অবস্থান নেন। এক পর্যায়ে তাদের একাংশ সচিবালয়ে ঢুকেন। জানা গেছে রোববার দুপুর 1টা 20 দিকে আন্দোলনরত আনসাররা সচিবালয়ের 3 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকেন। এতে করে অবরুদ্ধ হয়ে পড়েন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এর আগে দুপুর 12টার পর চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। এরপর অর্ধ শতাধিক আনসার ঢুকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয়। ভিতরে ঢুকে তারা চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন। গত 2 দিন ধরে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন আনসাররা। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। আশ্বাস দিয়েও চাকরি জাতীয়করণ করা হয়নি বলেও দাবি করেন তারা।